কারণ দেখেন আমি বাংলাদেশের আমি বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি যখন চিন্তা করি তখন আইপিএল নিয়ে চিন্তা করি। আমার যদি টিম যদি সেমিফাইনাল পর্যন্ত যায় তাহলে পাকিস্তান হোক ইন্ডিয়া হোক আই ডোন্ট কেয়ার যে কোন প্লেয়ার কি আমি নিয়ে আসবো। আমি লাইক এই সাইড আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিব। ভাই কেমন লাগছে সিলেট টাইটান্সের সঙ্গে থাকতে পারা কতটুকু গর্বের আপনার জন্য? সিলেট হচ্ছে আমার জন্মভূমি, সিলেট হচ্ছে আমার মায়ের জন্মভূমি, আমার বাবার জন্মভূমি। সিলেট টাইটান্স হচ্ছে আমাদের প্রাইড। আর এই টাইটান্সের ছোটোখাটো একটা দায়িত্ব পেয়ে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে এবং আজকে আমরা সবাই সিলেট টাইটান্স। ওনার হিসেবে সামি ভাইকে কেমন লাগে আপনার? আমাকে উপদেষ্টা বানানোর আগে আমি টাইটান্সের চেয়ারম্যানকে আমি অনেক দিন থেকে জানিও আমার ছোটো ভাইয়ের মতো এবং এই ক্রিকেটের প্রতি আমার উৎসাহ এই বাড়ানোর পিছনেই কিন্তু এই সিলেট টাইটান্সের চেয়ারম্যানের অনেক বেশি অবদান। সিলেটের কোন ক্রিকেটারকে সবচেয়ে বেশি পছন্দ আপনার? এটা আসলে আমি বলতে পারি না, আমার জায়গা থেকে আমি বলতে পারি না। সবচেয়ে আমি মনে করি সবাই বেস্ট। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ ইন দেয়ার ওন ফিল্ড। এত ব্যানার পুরো সিলেট জুড়ে আপনার এবং পুরো সিলেট আসলে সিলেট টাইটান্স মানুষ অনু করে আসলে যখন থেকে সিলেটের খেলা হয় পুরো গ্যালারি ফুল থাকে। দেখেন ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? আমাদের সিলেটি মানুষরা হচ্ছে খুবই আবেগী মানুষ এবং আমাদের সিলেটটা হচ্ছে খুবই আবেগী একটা জায়গা এবং আমরা সবাই যে মা মাটির প্রতি আমাদের টান অনেক বেশি, যার কারণে এই যে সিলেটের মানুষজন বা বিশেষ করে ক্রিকেট প্রেমীরা তারা যে এই আমি শুনেছি ফেস্টুন ব্যানার করেছে, আমার কাছে মনে হয় না এটা বাড়াবাড়ি হয়েছে, বরং আরও বেশি করা উচিত সিলেট টাইটানকে এবং সিলেটকে উজ্জীবিত করার জন্য। সামি আমি এতটুকু বলতে পারি, সামির মধ্যে যে জিনিসটা আছে তার মধ্যে ইসলামিক চিন্তা চেতনা আছে, তার মধ্যে ক্রিকেট সম্পর্কে তার এক্সপিরিয়েন্স অনেক ভালো এবং বিশেষ করে এই স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যেই কিছু আন্ডার দ্য টেবল অনেক কিছু হয় সেইগুলোর মধ্যে সামি নাই। সামি অসম্ভব ভালো একটা ছেলে এবং আমি ব্যক্তিগতভাবে তাকে অসম্ভব পছন্দ করি এবং যার কারণে সে যখন আমাকে এই পদটা দেয় উপদেষ্টা পদ আমি রিফিউজ করতে পারি নাই। আমি চেষ্টা করতেছি ভালো কিছু করার জন্য সিলেটের জন্য। সিলেট চ্যাম্পিয়ন হলে আপনার পক্ষ থেকে বিশেষ কোনো বোনাস থাকবে বা বিশেষ কিছু থাকবে? এটা আসলে এখানে বলা যাচ্ছে না, তবে আমি অনেক বড় যে দীর্ঘ প্ল্যান নিয়ে আসছি ইনশাল্লাহ এবং আমি মনে করি যদি আমাদের সিলেটকে আমরা সিলেট যদি এবার কাপ নিয়ে আসতে পারি, আমরা যদি কোনো রকম আমরা সেমিফাইনাল পর্যন্ত ইনশাল্লাহ চলে যেতে পারি তাহলে কিন্তু, কারণ দেখেন আমি বাংলাদেশের আমি বিপিএলকে আমার গোনার টাইম নাই। আমি যখন চিন্তা করি তখন আইপিএল নিয়ে চিন্তা করি। আমার যদি টিম যদি সেমিফাইনাল পর্যন্ত যায় তাহলে পাকিস্তান হোক ইন্ডিয়া হোক আই ডোন্ট কেয়ার যে কোন প্লেয়ার কি আমি নিয়ে আসবো। আমি লাইক এই সাইড আমি ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিব সামিকে। কারণ হচ্ছে আমি বাংলাদেশের যে বিপিএলের যে আমি সবার সাথে চ্যালেঞ্জ করতে পারি। আমি মনে করি আমার চ্যালেঞ্জের মধ্যে বিপিএল বাংলাদেশে বিপিএল আমার কাছে তেমন করে একটা স্ট্রং কোনো টিমই স্ট্রং মনে হয় না। আমি যখন চিন্তা করি আমার চিন্তাধারার মধ্যে আইপিএলটা থাকে মাথার মধ্যে। মঈন আলীর সাথে আপনার একটা ছবি আমরা দেখেছিলাম এবং মঈন আলীকে আসলে কিভাবে রাজি করলেন? এত ব্যস্ততার মধ্যে মঈন আলী আসছেন সিলেটে খেলতে। এটা হচ্ছে কি যে মঈন আলী আমাদের সিলেটি জামাই, আর যখন জামাইয়ের বাড়ি থেকে ডাক দেওয়া হয় তখন তো না করা যায় না, তো সেই জায়গার মধ্যে মঈন আলী চলে আসছে।